জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এডিনগরের গ্রাম স্বরাজ ভবনে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি নিতাইশীল, পঞ্চায়েত দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানটি শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের সমস্ত পঞ্চায়েতে যেন দেশের মধ্যে নিজেদের কার্যক্রম ও স্বচ্ছতা দিয়ে এক অনন্য উদাহরণ স্থাপন করতে পারে, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এগোচ্ছে। তিনি জানান, ইতিমধ্যে রাজ্যের 111টি পঞ্চায়েতকে মুখ্যমন্ত্রী মডেল পঞ্চায়েত হিসেবে রূপান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে উন্নয়ন প্রসঙ্গ। তিনি বলেন, উন্নয়নের জন্য অর্থের অভাব নেই, প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রয়াস। শুধুমাত্র সরকারি কর্মকর্তারা নন, সমাজের প্রতিটি অংশের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। অর্থবছর সেখানে 15th ফাইন্যান্স কমিশন প্রায় 157 কোটি টাকা আমাদেরকে দিয়েছে এবং সবকটাই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সহ ষষ্ঠ তফসিল 6 শিডিউলে যে আছে বিএসি বা ভিলেজ কমিটি থেকে আরম্ভ করে সব জায়গার মধ্যে এডিসি, সদর দপ্তর, সব জায়গায় আমরা সেটাকে ভাগ করে দিয়ে সবার কাছে আমরা এই অর্থটা আমরা পৌঁছেছি। শুধু তাই নয়, পাশাপাশি পঞ্চায়েত তহবিল থেকেও প্রায় 94 কোটি টাকা সেটারও উন্নয়নমূলক ডেভেলপমেন্টের জন্য সেটাও আমরা সব জায়গায় ভাগ করে আমরা পাঠিয়েছি। আপনারা সবাই জানেন যে পঞ্চায়েতগুলো যাতে মডেল পঞ্চায়েত হয় তার জন্য চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চালু করেছে আমরা। এতে করে 111টি পঞ্চায়েতে 8 কোটি টাকার মতো 2024-25 অর্থ বছরে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে 8 থেকে 10 বছরে কেন্দ্রীয় সরকারের যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স সেটা সবসময় করা হয়। সেখানে আমরা পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্সে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এর মধ্যে প্রকাশ করেছে, পাবলিশ করেছে, তার মধ্যে আমাদের সেক্রেটারি সাহেব বিষয়ে বলেছেন যে 10টি রাজ্যের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে আমরা 10টি রাজ্যের মধ্যে এই যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স তার মধ্যে আমরা 7ম পজিশনে। 2015-তে আমরা কোথায় ছিলাম? 13 নম্বর পজিশনে। তো আমাদের এইগুলো কিন্তু এই ইন্ডেক্স দিয়ে দিয়ে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই পঞ্চায়েত দপ্তর ও শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আগামী দিনে দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ প্রশাসনকে আরও কার্যকর ও স্বচ্ছ করে তোলার বার্তা দেওয়া হয়, যা রাজ্যের সার্বিক উন্নয়নের দিকেই ইঙ্গিত করছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।